আমরা সংবিধানে একটা সংস্কার চাই। সংশোধনী দিয়ে আমাদের সেই সংস্কারের চাহিদা পূরণ হবে না। আমাদের এই চারটি নিশ্চয়তা দেন, আর বিএনপি বছরের পর বছর ক্ষমতায় থাকেন, আমরা সহযোগিতা করব। আমরা যেন বাংলাদেশটাকে শুধু আমাদের বাংলাদেশ না, আমার বাংলাদেশ এইভাবেই ঠিক আমরা অনুভব করতে পারি। আমাদের আর আমার এই অনুভূতির মধ্যে তো একটা বিস্তর ব্যবধান আছে, আমরা সেটা জানি। তো আমি আমার বাংলাদেশ পার্টি গড়ে ওঠা যেভাবে সমাজের বিভিন্ন আইডিওলজি ফলো করে আসা, বিভিন্ন প্রান্ত থেকে সমবেত হওয়া এক ঝাঁক মেধাবী মুখ, সম্ভাবনাময়, দায়িত্বশীল এখানে একত্রিত হয়ে এই সংগঠনটির গোড়াপত্তন করেছেন, প্রতিষ্ঠা করেছেন। একটি পরিবর্তনের যে আকাঙ্ক্ষা বিগত দিনগুলোতে এই জাতির, বিশেষ করে তরুণ প্রজন্মের বুকে বাসা বেঁধেছে, এবং সেই তরুণ প্রজন্মের বুকে বাসা বাঁধা সামগ্রিক পরিবর্তনের সেই চেতনাটাই জুলাই বিপ্লবের মাধ্যমে বিকশিত হয়েছে, প্রতিফলিত হয়েছে। এখন আমাদের কাজটা হলো যে সেই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে আগামী দিনে বাস্তবায়ন করা। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খুবই গুরুত্বপূর্ণ নেতা আমাদের শ্রদ্ধেয় জনাব ডক্টর মঈন খান উপস্থিত আছেন, এবং আরও নেতৃবৃন্দ আছেন। আমরা এই বিষয়টা অনুরোধ করব যে আমাদের কিন্তু যেই চিন্তার যে ঐক্যের জায়গাটা, সেটাকে যেন আমরা সকলেই যে কোনো মূল্যে রক্ষা করি। আমরা সংবিধানে একটা সংস্কার চাই। সংশোধনী দিয়ে আমাদের সেই সংস্কারের চাহিদা পূরণ হবে না। 2 নম্বর হলো, আমরা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ফ্যাসিবাদ রোধে ক্ষমতার ভারসাম্য চাই, এটা আনতেই হবে। 3 নম্বর হলো, আমরা বাংলাদেশের রাষ্ট্র প্রশাসন সব জায়গায় দলীয়করণ মুক্ত ব্যবস্থাপনা দেখতে চাই। আর 4 নম্বর হলো, আমরা বাংলাদেশে সবসময় নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করার ব্যবস্থাপনা চাই। আমাদের এই 4টি নিশ্চয়তা দেন, আর বিএনপি বছরের পর বছর ক্ষমতায় থাকেন, আমরা সহযোগিতা করব। যদি এগুলোতে সমস্যা হয়, তাহলে আগামীতে আমরা তো একসাথে চলতে পারবো না। খুব সহজ ভাষায় বললাম, কিন্তু কথাটা অনেক কষ্ট, অনেক কঠিন। এবি পার্টি সহ আমরা অন্যরা, এবং আমাদের এই জুলাই বিপ্লবের অ্যামাউন্টের দিক থেকে সবচেয়ে বড় অংশীজন বিএনপি, সন্দেহাতীতভাবে। আমরা চাই আগামীর বাংলাদেশ বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি, বিদেশি আধিপত্যবাদের দোসর, তারা যেন আবার বাংলাদেশে কোনোভাবেই প্রত্যাবর্তন করতে না পারে। পুরাতন আকৃতিতেও না, নতুন কোনো রূপেও না, কোনোভাবেই যেন তারা ফিরে আসতে না পারে। নতুন বাংলাদেশ গড়ার এই স্বপ্ন যেন বাস্তবায়িত হয়। এবি পার্টি সেই পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আগামী দিনেও, অতীতের মতো সেই প্রত্যাশা ব্যক্ত করছি।